বিডি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজকে আলোচনা করব মন্টেলা 10। এটি কি উপাদান রয়েছে, কোন কোন ক্ষেত্রে এটি সবচাইতে বেশি ভালো কাজ করে থাকে, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, কত বয়স থেকে কত বছর পর্যন্ত কোন ট্যাবলেট সেবন করতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, কোন কোন ওষুধের সাথে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ট্যাবলেটটির দাম কত, কোন কোম্পানি মার্কেট করে থাকে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন। মন্টেলা 10 মিলিগ্রাম, এটিতে রয়েছে মন্টেলুকাস্ট 10 মিলিগ্রাম। মন্টেলা 10 মিলিগ্রাম ট্যাবলেটে সাধারণত যে সমস্ত লোকের হাঁপানি বা অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে হচ্ছে মন্টেলা বা মন্টেলুকাস্ট। এটি শরীরে লিউকোট্রিন নামক পদার্থের কার্যকলাপে বাধা প্রদান করে, যা শ্বাসনালীতে শ্বাস চলাচল স্বাভাবিক রাখে এবং শ্বাস নিতে সহায়তা করে থাকে মন্টেলা 10 মিলিগ্রাম। মন্টেলা 10 মিলিগ্রাম যে সমস্ত ক্ষেত্রে বহুল প্রচলিত ব্যবহৃত হয়ে থাকে বা খুব ভালো কাজ করে থাকে, যেমন হাঁপানি, যে সমস্ত রোগীদের হাঁপানি রোগ রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এটি প্রাপ্তবয়স্করাও সেবন করতে পারে এবং 6 মাস থেকে আপনার প্রাপ্তবয়স্ক পর্যন্ত কিন্তু এটি পর্যায়ক্রমে সেবন করতে পারে। অ্যালার্জি, যাদের মৌসুমী বা সাধারণ অ্যালার্জির লক্ষণ রয়েছে বা এই লক্ষণ বা এই রোগটি রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। যে সমস্ত রোগীদের ব্যায়ামের ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, ব্যায়ামের ফলে গঠিত শ্বাসকষ্টও কিন্তু লাঘব করে বা খুব ভালো কাজ করে থাকে। মন্টেলা 10 মিলিগ্রাম এটি সেবনের নিয়ম হচ্ছে, আপনি 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত আপনার মন্টেলা 4 মিলিগ্রাম ট্যাবলেট এটি দিনে একবার সেবন করতে হয়। এটি খাবার আগে বা পরে দুইভাবে সেবন করা যায়, তবে সর্বোত্তম হচ্ছে খাবার আগে বা 1 থেকে 2 ঘন্টা আগে সেবন করা সর্বোত্তম। আর 6 বছর থেকে 14 বছর পর্যন্ত 5 মিলিগ্রাম মন্টেলা 5 মিলিগ্রাম বা মন্টেলুকাস্ট 5 মিলিগ্রাম দৈনিক একবার। এটি আর হচ্ছে 15 বছর থেকে বা এর ঊর্ধ্বে যে সমস্ত বয়সে রয়েছে অ্যালার্জি, শ্বাসকষ্ট, অ্যাজমা, রাইনাইটিস, তারা 10 মিলিগ্রাম দৈনিক একবার সেবন করবে। আর ব্যায়ামজনিত শ্বাসনালীর ক্ষেত্রে 10 মিলিগ্রাম দৈনিক একবার সেবন করবে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা নেই, এবং তাই এটি দিতে গেলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার যদি ভালো মনে করে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া ভালো। আর স্তনদানকালে যেহেতু এটি মাতৃদুগ্ধে নিঃসরিত হয়, তাই স্তনদানকালে দিতে গেলেও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, যে কোনো ওষুধেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। মন্টেলা 10 মিলিগ্রামের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব এবং আরও সমস্যা হতে পারে, যেমন স্নায়বিক যন্ত্রণা, দুশ্চিন্তা, মাথা ঘোরা, অস্বাভাবিক আচরণ এবং হ্যালোসিনেশন, ঘুমের সমস্যা, এই ধরনের আরও সমস্যা হতে পারে। তবে এই ধরনের যে কোনো সমস্যা দেখা দিলে ওষুধটি বন্ধ করে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর হচ্ছে মন্টেলা 10 মিলিগ্রাম এটি খালি পেটে বা খাবার পরে দুইভাবে সেবন করা যায়। মন্টেলা 10 মিলিগ্রাম পার ট্যাবলেটের দাম হচ্ছে 10 টাকা করে। এটি 4, 5 তিনটা ক্যাটাগরিতেই রয়েছে। মন্টেলা 10 এটি ডেল্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ওয়েলকাম। আবার দেখা হবে নতুন কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।